অধঃপতনকেই আঁকড়ে রাখলো রাজ্য বিদ্যুৎ দপ্তর এবং এর অধীনে থাকা ত্রিপুরা বিদ্যুৎ নিগম। জাতীয় স্তরের র্যাঙ্কিংয়ে তলিয়ে যাবার শোচনীয় অবস্থার বহাল রইল এবারও। কেন্দ্রীয় মন্ত্রকের তৈরি রেটিং রিপোর্ট অনুসারে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে বি গ্রেড থেকে সি গ্রেড নেমে গেছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম। পরিচালনগত ত্রুটি, লুটপাট, ঋণের বোঝা, অপব্যয়ের দরুন এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। পক্ষান্তরে ধীর লয়ে বিদ্যুৎ নিগমকে ক্ষতির খাতে ফেলে বেসরকারীকরণের ব্লু প্রিন্ট রচনা করছেন কিনা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ প্রশ্ন উঠছে তা নিয়েও। সারা দেশে ৫৫টি বিদ্যুৎ বন্টনকারী সরকারি ও বেসরকারি কোম্পানি রয়েছে। সংক্ষেপে এগুলোকে ডিসকম বলছে কেন্দ্রীয় মন্ত্রক। ফি বছর এই ডিসকমগুলোর কাজকর্ম নিয়ে একটি রেটিং তৈরি করে কেন্দ্রীয় মন্ত্রক। সম্প্রতি বিদ্যুৎ বন্টন ক্ষেত্রের জন্য দ্বাদশ বার্ষিক সমন্বিত রেটিং এবং র্যাঙ্কিং প্রতিবেদন প্রকাশ করেছে মন্ত্রক। ত্রিপুরার অবস্থা আগের বারের চেয়েও শোচনীয় অবস্থায় চলে গেছে বলে উঠে এসেছে মন্ত্রকের রিপোর্টে। ২০২২ অর্থ বছরের প্রতিবেদনে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের র্যাঙ্কিং ছিল ৩২। ২০২৩-২০২৪ অর্থ বছরে আরো তলিয়ে যায় ৩৯তম স্থানে। রিপোর্ট বলছে, একাদশ রিপোর্টে ১০০-র মধ্যে ৩৫.৫ পয়েন্ট অর্জন করে ত্রিপুরা বিদ্যুৎ নিগম ছিল বি ক্যাটাগরিতে। দ্বাদশ প্রতিবেদনে দেখা যাচ্ছে আরো খারাপ হয়েছে নিগমের অবস্থা। পরিষেবা এবং পরিচালনায় ব্যর্থতার ছাপ ফেলে এবার পাস নম্বরও অর্জন করতে পারেনি রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনে থাকা এই নিগম। মাত্র ২৭.৫ নম্বর অর্জন করে সি ক্যাটাগরিতে নেমে গেছে ত্রিপুরা। রেটিং এবং র্যাঙ্কিং এর মানদণ্ড বিশ্লেষণ করে কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট বলছে, ৫৫টি ডিসকমের মধ্যে ৩০টিতে উন্নতি দেখা গেছে। ১৭টি ডিসকম তাদের গ্রেড উন্নত করেছে। একদিকে পরিষেবায় ঘাটতি, অন্যদিকে নিগম পরিচালনায় ব্যর্থতা এই অধঃপতনের কারণ হিসেবে উঠে এসেছে খোদ কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্টে। সমন্বিত স্কোর ১০০-র মধ্যে রাজ্য সবচেয়ে কম নম্বর পেয়েছে আর্থিক স্থিতির দিক থেকে। এই ধাপে ৭৫ পয়েন্টের মধ্যে ত্রিপুরা পেয়েছে মাত্র ২২.৫। সর্বাধিক মুখ পুড়েছে ক্যাশ অ্যাডজাস্টেড খাতে। মূলত এই ক্ষেত্রটি দেখেই ২০২২ এবং ২০২৪ সালে দুই ধাপে প্রায় ১৫% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে রাজ্যে। দুবার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সত্ত্বেও এই ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি, বরং ঘটেছে অবনতি। আর্থিক স্থিতির এই উপখাতে ধরা ছিল ৩৫ পয়েন্ট, যেখানে ত্রিপুরা পেয়েছে মাত্র ৪.২। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে ২০২৩ সালে ১,৫২৭ এমইউ বিদ্যুৎ সমস্ত খাত থেকে পেয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম। এর মধ্যে বিদ্যুৎ বিক্রি করতে পেরেছে ১,১৫০ এমইউ, অর্থাৎ ৩৭৭ এমইউ বিদ্যুৎ বিক্রি করতে পারেনি বিদ্যুৎ নিগম। শতাংশের হারে এটা প্রায় ২৫%। এক বছরের রাজ্য যত বিদ্যুৎ পেয়েছে তার ১/৪ বিক্রি করতে না পারায় তার দায়ভার পড়ছে অন্যান্য ভোক্তাদের ঘাড়ে। বিলিংয়ে পারদর্শিতা এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ২০২৩ সালে বিক্রিত বিদ্যুতের মাত্র ৭৫.৩০% বিল করতে পেরেছে বিদ্যুৎ নিগম। বিল করা হয়েছে ৭৫৪ কোটি টাকার। বিলের অর্থ আদায় হয়েছে ৭১৮ কোটি টাকা, অর্থাৎ আদায়ও রয়েছে বিরাট ঘাটতি। সার্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের অধীনে থাকা ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।